হ্যালো এভরিওয়ান, চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে কখনো এভাবে পোড়া মশলাই চিকেন বা স্মোকি চিকেন রেসিপি ট্রাই করে দেখুন। একঘেয়ে চিকেনের টেস্টটাও বদলে দেয় এবং বানানোও খুব ইজি। প্রথমে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও শেষে কিছুটা ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা সেটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। অনেকেই ভাবেন ম্যারিনেশন অতটাও ম্যান্ডেটরি নয়, তবে আমি বলি একটা পারফেক্ট রেসিপির জন্য ম্যারিনেশন অলওয়েজ ম্যান্ডেটরি। ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিলাম। অন্যদিকে একটি গ্যাসের উপরে রুটি শেকার জালিগুলো নিয়ে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং সাথে দিলাম 2টো স্মল সাইজের টমেটো। গ্যাস অন করে এইগুলোকে বেশ ভালো করে আমাদের পুড়িয়ে নিতে হবে। ওই যে বললাম পোড়া মশলাই চিকেন বা স্মোকি চিকেন, তার জন্যই এগুলোকে এইভাবে আমরা পুড়িয়ে নিচ্ছি। এরপর এইগুলো পোড়ানো হয়ে গেলে অন্যদিকে আরেকটি ননস্টিক প্যান নিয়ে নিলাম। তার মধ্যে 2টো মাঝারি সাইজের রসুনের কোয়াগুলো ছুলে নিয়ে দিয়ে দিলাম, সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এইগুলো হালকা না পোড়া পর্যন্ত এইভাবে করে রোস্ট করে নিতে হবে। আপনারা চাইলে সেই রুটি শাকার জালিটাতে গোটা রসুন দিয়েও পুড়িয়ে নিতে পারেন, তবে আমি এইভাবেই করেছি। এরপর একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই পুড়িয়ে রাখা পেঁয়াজগুলো। সেইগুলোকে পেস্ট করে নেব। আমি কিন্তু একেবারে পেস্ট করিনি, কিছুটা গোটা রেখেছি। এরপর সেই মিক্সিং জারেই নিয়ে নেব রোস্ট করে রাখা রসুন ও কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করব পুড়িয়ে রাখা টমেটোগুলো, সেইগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, সাথে দিলাম 2টো এলাচ ও 4টে লবঙ্গ। এরপর হাফ পেস্ট করে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে একবারে পেস্ট করেও সেটা অ্যাড করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেম লোয়ে রেখে আমরা বেশ কিছুটা সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো। এরপর সমস্তটা আবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ও বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেটা কষিয়ে নিতে হবে। তবে একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, এই রান্নায় কিন্তু আদার কোনো রকম ব্যবহার নেই। 1 চা চামচ ধনের গুঁড়ো অ্যাড করে আবার সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ হলুদ অ্যাড করা আছে, তাই আর কিছু অ্যাড করলাম না। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসগুলো দেওয়ার পর মাংস সহ সমস্ত মশলাটা আমাদের বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে আমাদের সেটা কষতে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমরা সেটা কষতে দিলাম। 5 মিনিট কুক হওয়ার পর যখন ঢাকাটা তোলা হলো তখন দেখাই যাচ্ছে কি পরিমাণে জল ছেড়েছে। এইবার এই জল দিয়েই কষিয়ে কষিয়ে সমস্ত মাংসটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু হাই করব না, সেই লো টু মিডিয়াম আছে, লো টু মিডিয়ামেই থাকবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমরা সেটা কুক হতে দিলাম। 7-8 মিনিট পর দেখুন জলটা প্রায় অনেকটাই মরে গেছে এবং মাংসগুলোও প্রায় 60% মতো সেদ্ধ হয়ে এসেছে। আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে তলার দিকটা না লেগে যায়। এরপর আমার একটু মনে হচ্ছিল লবণটা কম, তার জন্য পর থেকে 1 চা চামচ লবণ অ্যাড করলাম। লবণ সহ আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এরপর বাকি 20%ও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষতে কষতে আমরা সেদ্ধ করে নিলাম। প্রায় 85% মতো আমাদের কুক হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছি। জল দেওয়ার পর জল সহ সমস্ত গ্রেভিটা আমাদের ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর মেশানো হয়ে এলেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে আমরা সেটা 7 থেকে 8 মিনিট মতো কুক হতে দেব। এরপর যখন প্রায় পুরোটাই কমপ্লিট, ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি এবং সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর সমস্তটা আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ও 1 থেকে 2 মিনিট মতো কুক করে নেব। ব্যাস, মাংস আমাদের রেডি। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সেটা 5 থেকে 6 মিনিট স্টিমে রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের পোড়া মশলাই চিকেন বা স্মোকি চিকেন।
এরপর নামিয়ে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। সহজেই যেমন এই চিকেন বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু হয় বেশ অন্যরকম। এই চিকেন রেসিপি যদি কখনো আগে ট্রাই না করে থাকেন তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আমার আজকের পোড়া মশলায় চিকেন বা স্মোকি চিকেন রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।